রাজা কহিলেন, তোমার হস্ত দুখানা দাও, কাইট্টা লাগে। তোমার তো হস্তের কোনো কাম নাই। আমি সানন্দে আমার হস্ত দুখানা আগাইয়া দিলাম। রাজা কহিলেন, তোমার কান দুখানা দাও, তোমার কানের তো কোনো কাম নাই, কাইট্টা লাই। আমি কান দুখানা বাড়াইয়া দিলাম। রাজা কহিলেন, তোমার জিহ্বা খানা দাও, তোমার জিহ্বার তো কোনো কাম নাই, কাইট্টা লাই। আমি জিহ্বা খানা বাইর কইরা দিলাম। রাজা কহিলেন, তোমার মেরুদণ্ড খানা দাও, কাইট্টা লাই। তোমার মেরুদণ্ডের তো কোনো কাম নাই। আমার মেরুদণ্ড খানা আমি কাটার জন্য বাইর করে দিলাম। রাজা কহিলেন, তোমার পা দুখানা দাও, তোমার পায়ের তো কোনো কাম নাই, কাইট্টা লাই। আমি সানন্দে পা দুখানা আগাইয়া দিলাম। রাজা কহিলেন, তোমার চক্ষু দুখানা বাইর কইরা দাও, চক্ষুর তো কোনো কাম নাই, কাইট্টা লাই। আমি চক্ষুখানা নিজ হাতে বাইর কইরা দিলাম। সব কাটাকুটির পর রাজা আমার জননাঙ্গ সহি সালামতে রাখিয়া ঘোষণা করিলেন, ইহার সঠিক ব্যবহার করিও, প্রতি বছর নতুন নতুন বাচ্চা বিয়াইও, যত বিয়াইবা তত বাড়িবে আমার দাসের সংখ্যা। আমি তখন বুঝিতে পারিলাম রাজা কেন আমাদের জনসংখ্যা কইয়া ডাকে।